আপনি কি জানেন কাল কিয়ামতের কঠিন দিবসে কোন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কাছে থাকবে, সবচেয়ে বেশি নিকটে থাকবে? যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরুদের পাশাপাশি যত প্রসিদ্ধ এবং স্বীকৃত দুরুদ আছে, সেই দুরুদ যারা বেশি বেশি পাঠ করবে কাল কিয়ামতের কঠিন দিবসে তারাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে রিয়াদুস সালিহিনের 1406 নম্বর হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তি, সেই সকল লোকেরা সবচেয়ে বেশি আমার নিকটে থাকবে, আকসারুহুম আলাইয়া সালাতুন, যারা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা যদি চাই কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কাছে থাকতে, সবচেয়ে বেশি নিকটে থাকতে, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন।